আইটা কি দেওয়া আছে প্লেয়ার দেখেন সেট অফ প্লেয়ার সেট অফ টিম এই সেট অফ দ্বারা কি বোঝাচ্ছে অনেকগুলো থাকতে পারে যেমন কি সেট অফ স্টুডেন্ট তার মানে কি এই সেট অফ স্টুডেন্ট মানে কি স্টুডেন্ট অনেক হতে পারে তার মানে কি আমার একটা টেবিল লাগবে স্টুডেন্টের জন্য ঠিক একইভাবে সেট অফ প্লেয়ার মিন্স একটা আলাদা টেবিল তো এখানে কি কি অ্যাট্রিবিউট থাকে আমরা রিলেশন ছাড়া দিয়ে দিলাম আগেই রিলেশন দিবেন না আগে আমরা রিলেটেড যেগুলো না যেগুলোর সাথে কোনো কানেকশন নেই ওগুলো বাদে আমরা অ্যাট্রিবিউটগুলো দিতে থাকি আরেকটা কথা আছে যেটা সবাই প্যাচ করছেন দেখেন একটা কথা আছে আপনাদের লেখার মধ্যে সেট অফ ইনজুরি আপনারা কেন বুঝতেছেন না যে সেট অফ ইনজুরি একটা আলাদা এন্টিটি সেট অফ মানে কি একটা আলাদা লিস্টই থাকবে যে ইনজুরি আমি কিন্তু স্ট্যাটাস বুঝাই না যে একজন ওকে কি ওকে না আমি কিন্তু বুঝাইছি কি একটা সেট অফ ইনজুরি লিস্ট থাকবে যে টেবিলের মধ্যে ঢুকলে আমরা সব ইনজুরড প্লেয়ারদের কন্ডিশন দেখতে পাবো এখানে কোনো সুস্থ মানুষ থাকবে না সুস্থ প্লেয়ার থাকবে না ক্লিয়ার এইটা তৈরি করে ফেললাম আমার কাজ শেষ প্রথম কাজ হচ্ছে এন্টিটি ফাইন্ড আউট করা এন্টিটি ফাইন্ড আউট করা অ্যাট্রিবিউট লেখা অ্যাট্রিবিউট লেখার পর এখন রিলেশনে চলে আসবে শেষ এন্টিটি বোঝার জন্য আমাদের যেগুলো সেটআপ দেয়া থাকে এগুলো বেসিক্যালি সব সময় সেটআপ নাও দেয়া থাকে তাইলে এন্টিটি বুঝতে পারবেন সেটআপ কেন আপনি শুধু যদি সেটআপের জায়গায় শুধু টিচার দেখা দেওয়া থাকে তাহলে আপনি বুঝতেন না যে এটা একটা এন্টিটি এটা আপনার গল্প করে বুঝতে হবে যে আসলে যেগুলোতে কনফিউশন থাকবেন সেগুলোতে অটোমেটিক্যালি সেটআপ দেওয়া থাকে অথবা আপনি যদি চিন্তা করেন যে এখানে শুধুমাত্র একটা লিস্টই থাকবে যদি আমি বলি যে ইনজুরি প্লেয়ারদের লিস্ট দেখতে চাই তার মানে কি আপনার বুঝতে হবে এটা একটা আলাদা টেবিল ক্লিয়ার বুঝতে পারছেন আর অ্যাট্রিবিউট কি আমার প্রশ্নে দেওয়া থাকবে নাকি আমি যে আমার এন্টিটি অনুযায়ী অ্যাট্রিবিউট বানাই নিব প্রশ্নে দেওয়া থাকে প্রশ্নে দেওয়া থাকবে আর কিছু কিছু জায়গাতে যদি অ্যাট্রিবিউট একদমই না দেওয়া থাকে প্রাইমারি কিটা আপনার নিচে থেকে দেওয়া উচিত ওকে প্রাইমারি কিটা নিচে থেকে দেওয়া উচিত আর প্রাইমারি কি হওয়ার কথা এগুলো আপনাদের কমন সেন্সের উপর ডিপেন্ড করে ওকে ঠিক আছে বুঝছেন আচ্ছা শেষ করি আগে বুঝছেন ওকে এখন কি হচ্ছে দেখেন আমার প্লেয়ারটা কি আমার প্লেয়ারটা টিমের আন্ডারে বিলংস করে না অবশ্যই এখন একটা জিনিস ভালো মতো খেয়াল করেন আপনি কয়টা টিমের আন্ডারে বিলং করবেন অবভিয়াসলি কিন্তু একটা টিম কয়টা টিম প্লেয়ারের সাথে বিলং করবে একাধিক প্লেয়ার এই যে দেখেন এই কারণে এটা কি মেইন টু এবার কি বুঝছেন এখানে আপনি বিলংস টু প্লেস টু যাই ইচ্ছা রিলেশন নিয়ে আমার কোনো চিন্তা নেই তো ভালো নাম ওকে ইজ হ্যাজ আ টিম হ্যাজ আও দিতে পারেন ওকে মানে যেটা আপনারা ইন্টারফেসে করে আছেন হ্যাজ এ টিম হ্যাঁ হ্যাজ এ টিম আপনি রিলেশন অ্যাপ্রোপ্রিয়েট নেম দিবেন ওকে এখন দেখেন এইটা নিয়ে তো আমার সমস্যা নেই সমস্যা অনেকে করতে কোনটা এইটা নিয়ে দেখেন ওখানে একটা কথা ছিল আপনারা যদি খেয়াল করেন মনোযোগ দিয়ে কোশ্চেনটা বললে হবে ক্যাপ্টেন্সির কথাটা কোথায় ওই যে এই যে আর ক্যাপ্টেন এখানে খেয়াল করেন ক্যাপ্টেন একজন থাকবে তাই না এখন চিন্তা করেন ক্যাপ্টেনের সাথে আপনি আলাদা অ্যাট্রিবিউট তৈরি করতে পারবেন না কারণ প্রত্যেকটা টিমের ক্যাপ্টেন কয়জনই থাকে একজনই থাকে এখন একজনের জন্য কি অ্যাট্রিবিউট করবেন আলাদা তাই না তো এখন বুঝতে হবে ক্যাপ্টেনটা কোনো কি না আলাদা কোনো অ্যাট্রিবিউট না ক্যাপ্টেন একটা কি রিলেশন তাই না তো একটা প্লেয়ারের সাথে একটা টিমের একটা ক্যাপ্টেনই থাকতে পারে না একজন প্লেয়ার একটা টিমেরই ক্যাপ্টেন না এইজন্য এটা কি 1 to 1 তীর দ্বারা কি বোঝায় 1 না এখন চাইলে অনেকে করতে পারে কি এখানে একটা কি করতে পারে অ্যাট্রিবিউট তৈরি করতে পারে সেটা কি ক্যাপ্টেন কিন্তু এখানে একটা প্রবলেম আছে প্লেয়ারের সাথেও কি আছে ক্যাপ্টেন আছে টিমের সাথে তো তাহলে তার কি দেওয়া উচিত ক্যাপ্টেন দেওয়া উচিত এটা কি তৈরি করে রিডান্ডেন্সি তৈরি করে গুড এটাই বুঝাচ্ছিলাম আজকে সকালে রিডান্ডেন্সি তৈরি করে সো আমরা যাতে রিডান্ডেন্ট না করতে পারি এই কারণে এটা কি করে দিছে একটা রিলেশন করে দিছে কিন্তু দেখেন প্লেয়ার কি কখনো কোচ হতে পারবে এইজন্য আমরা টিমের আন্ডারে একটা আলাদা অ্যাক্টিভিটি দিয়ে দিছি সেটা কি কোচ এখন কি বুঝছেন যে কোচের ক্ষেত্রে কেন অ্যাট্রিবিউট দিলাম আর ক্যাপ্টেনের ক্ষেত্রে কেন আমরা রিলেশন দিলাম কারণ দেখেন টিমের আন্ডারেও ক্যাপ্টেন থাকবে প্লেয়ারের আন্ডারেও ক্যাপ্টেন থাকবে দ্যাট ইজ রিডান্ডেন্ট সো রিডান্ডেন্সিটা আমরা রিডিউস করার জন্য আমরা এই ক্যাপ্টেন্সিকে কি করে দিছি
একটা 1-to-1 রিলেশনে দিয়ে দিছি। কিন্তু কোচের ক্ষেত্রে যদি আলাদা টেবিল থাকতো তখন আমরা রিলেশন দিতাম, যেহেতু এটা আলাদা টেবিল বলে না। এই গল্পে কি কোথাও কোচের ইনফরমেশন পাইছেন? সেট অফ কোচ পাইছেন? কোন কোচের কোন ডেসক্রিপশন পাইছেন? তার মানে এটাকে আপনি একটা শুধুমাত্র কোচ অ্যাট্রিবিউট দিতে পারেন। দেখেন এই কোচ অন্য কোনো টেবিলের সাথে যায় না, ইনজুরি প্লেয়ার শুধুমাত্র টিমের সাথে যায়, এই জন্য এটাতে কোনো রিডান্ডেন্সি নাই। এই কারণে আমরা এটা একটাকে কি দিছি? অ্যাট্রিবিউট দিছি। মজার বিষয় হলো যদি রিডান্ডেন্ট না হতো আমরা ক্যাপ্টেনকেও একটা কি দিতাম? অ্যাট্রিবিউট দিতাম। এইটুকু কি বুঝছেন? এখানে কেন এই ডায়মন্ডটা তৈরি হয়েছে? মানে রিলেশনটা ডাটাবেসে কেমনে ইয়া করব ওটা পরে, আগে এটা বুঝি। ওকে, এইটুকু কি বুঝছেন? এখন ছোট্ট একটা জিনিস বাকি আছে, সেটা হলো কি এই টিম গেমস খেলবে। কিন্তু গেমস খেলার পিছে এখানে দুইটা জিনিস ফ্যাক্ট করতেছে, একটা কি হোস্ট টিম আর একটা কি গেস্ট টিম। আচ্ছা ভালো মতো চিন্তা করেন, এই জিনিসটা আপনারা অনেকে দুই ভাবে দিচ্ছেন, দুইটাই হবে। এখানে যেটা আছে সেটা হবে, আপনারা যেটা আছে সেটা হবে। এখানে যেটা আগে আপনারা যেটা দিচ্ছেন সেটা হবে। আপনারা কি করছেন? টিমের সাথে কি দিবেন? গেম, এন্ড গেমের সাথে কি দিবেন? গেস্ট আইডি আর কি হোস্ট আইডি। এখন আমি এখানে কি বলবো? গেস্ট আইডি আর হোস্ট আইডিটা দিয়ে এন্টিটি দিয়ে দেব। কারণ কি গেস্ট টিম এন্ড হোস্ট টিম দুইটার আলাদা আলাদা ইনফরমেশন থাকতে পারে। তো তখন আপনি একটা রিলেশন দিতে পারেন যে টিম ইজ আ হোস্ট, টিম ইজ আ গেস্ট। এখন কি বুঝতে পারতেছেন? এন্ড মনে আছে আমরা প্রথম দিকে একটা জিনিস পড়েছি, ডিপেন্ডেন্সি, যে আসলে আমরা রিলেশনটা কোন কিছুর উপর ডিপেন্ড করতে পারি। যেমন আমার সাথে ডেট অফ বার্থের রিলেশন কি? আমার বার্থ। তার মানে আমার সাথে আমার ডেট অফ বার্থের রিলেশন কি? আমার বার্থ। এখন দেখেন এইটার সাথে আমি একটা ডিপেন্ডেন্ট দিতে পারি না, ডেট, স্কোর। এই স্কোরটা আমার উপর গেমের উপর ডিপেন্ড করতেছে না, এটা দিলেও হয় না দিলেও হয়। মনে আছে ডট 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 ইউজ করছিলাম, ডট 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 ইউজ করছিলাম। তার মানে কি এই যখন ডট 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 দিবে তখন আপনার স্কোরের উপর ডিপেন্ড করলেও হবে, না করলেও হবে। কিন্তু কোন গেম কি স্কোর ছাড়া কাজ করে? তার মানে আমরা কি করে দিচ্ছি? এই রিলেশনের আন্ডারে ডট না দিয়ে দিয়ে দিচ্ছি স্ট্রেট লাইন দিয়ে দিচ্ছি, যার কারণে আমরা বুঝতে পারি যে এটা থাকতে হবে। কোন গেমের ফিচার ছাড়া কি কাজ করে? এই জন্য ডেট। ওকে, এখন কি বুঝছেন এই পুরো টেবিলটা? কে কে বুঝেন না হাত তুলে বলেন, আমি আবার পুরোটা বুঝাই। ও হ্যাঁ, আচ্ছা একটা জিনিস তো আমি বলতে ভুলে গেছি। আপনাদের সেট অফ ইনজুরি ছিল, তাই না? এখন চিন্তা করেন যদি প্লেয়ার আমার ভালো মতো কথা শুনেন, একটা প্লেয়ার থাকতেই পারে যে সে কোনো টিম পায় না, থাকতে পারে না, কিন্তু সে প্লেয়ার, সে ফুটবল খেলে, সে কি তার মানে প্লেয়ার না? অবভিয়াসলি প্লেয়ার, কিন্তু সে টিম পায়নি, তার মানে সে ওকে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যখন প্লেয়ার ইনজুরি হবে তখনই না ইনজুরি লিস্ট তৈরি হবে। যদি প্লেয়ার নাই থাকে তাহলে ইনজুরি কে দিবে? ধরেন এখানে স্টুডেন্টই নাই, তাহলে স্টুডেন্টের সিজিপি আমি কিভাবে রেকর্ড করব? তো এখানে ইনজুরিটা কি একদম ডিপেন্ডেন্ট করে আছে কার উপর? প্লেয়ারের উপর, একদম ফুললি ডিপেন্ডেন্ট। এই জন্য এটা কি এন্টিটি? উইক এন্টিটি। আর উইক এন্টিটিটা আমরা কি করি? উইক এন্টিটি পড়াইছি আমরা একটু আগে বলছি, প্লাস আরো পড়াইছি, মনে পড়ছে? ক্লিয়ার? এরপর দেখেন উইক এন্টিটিতে আপনারা কি দিবেন? আইডি কেন দিবেন? কোন প্লেয়ারটা ইনজিউর, এবং একটা ভুল প্লেয়ার। এখন দেখেন আইডিটা কি হিসেবে কাজ করবে বলেন তো আপনি? প্রাইমারি কি? না obviously প্রাইমারি কি? প্লেয়ারের আইডি থাকবে। ও ওটা তো আলাদা অ্যাট্রিবিউট দিছেন, দেয় না আপনি দিয়ে দিবেন। এটা তো আমি এখানে তো বাধ্যবাধকতা আছে, আপনি আরো অ্যাট্রিবিউট দিতে পারেন, যেমন 5-6টা করে অ্যাট্রিবিউট দিচ্ছেন, ওটা সমস্যা না। ক্লিয়ার? এখন আপনারা বুঝতে হবে যে প্লেয়ার যেহেতু ফুললি ডিপেন্ডেন্ট, তার মানে এটা কি ফরেন কি হিসেবে ইউজ হবে না, ফুললি ডিপেন্ডেন্ট। ওকে, আর ডেসক্রিপশন মানে সে কোন ইনজুরি, অ্যাঙ্কেল ইনজুরি নাকি মেডিকেল অন্য কোনো ইনজুরি হয়েছে, এটা ডেসক্রিপশন।
এই টেবিলটা এখন বলেন কার কার প্রশ্ন স্যার লগ রিলেশনটা কি বুঝাইলো? এটা আপনার কন্ডিশন বুঝাচ্ছে আপনি এখানে কন্ডিশন দিলেও পারেন লগ বলতে তার অবস্থা বোঝায় যেমন আপনারা বলেন না ফেসবুকে লগইন স্ট্যাটাস অ্যাক্টিভ স্ট্যাটাস লগইন মানে কি তার অবস্থাটা বোঝাচ্ছে ওকে তার অবস্থাটা ফেসবুকে ইন হইছে তার মানে কি লগইন তার অবস্থাটা ফেসবুক থেকে এখন বের হয়ে যাচ্ছে তার মানে কি লগ আউট এখন কি বুঝছেন লগ মানে কি টিম তো একটা এন্টিটি হ্যাঁ। এখন টিম তো গেম খেলবে দুটো দল একটা হচ্ছে হোস্ট একটা গেস্ট এখন এই যে ডাবল রো দেওয়া হলো ওটা বেসিক্যালি হ্যাঁ ডাবল যদি আপনি কি বুঝাচ্ছে একটা রো বুঝাচ্ছে জাস্ট কি আমি হোস্টের যে জন্য টিম থেকে যদি দুইটা ইয়ার যদি টিম থেকে গেমের জন্য মানে হোস্টের জন্য একটা এটা তো আমি বললাম এই আপনারা অ্যাক্টিভিটিও দিতে পারেন একটু আগে আমি ফার্স্ট বললাম যে আপনারা চাইলে অ্যাক্টিভিটিও দিতে পারেন আপনারা চাইলে এন্টিটিও দিতে পারেন কিন্তু এন্টিটি দিয়েন না আপনারা অ্যাক্টিভিটি দেন যে হোস্ট এন্ড কি গেস্ট দেন সমস্যা নেই স্যার হোস্ট আর গেস্টটা কি কোন টেবিলের অ্যাক্টিভিটি দিব টিমের গেমের আপনি বলেন কি সবাই বলেন তো কোনটা দেওয়া উচিত স্যার গেমের কে গেম হাত তোলেন তো কোনটা প্রশ্ন দিতে টি সরি হোস্ট এন্ড গেস্ট যদি অ্যাক্টিভিটি আকারে দেন গেমে আমি অলরেডি দিছি স্যার Yes. সার্ভিস ওকে ওকে আসলে ইয়ার ডায়াগ্রামটা না সম্পূর্ণ কমন সেন্স এন্ড ক্রিয়েটিভিটির উপর কাজ করে তাই না এইটা যে এভাবে আঁকতে হবে এমন না কিন্তু এটা মোস্ট লাইকলি অ্যান্সার ওকে এখন বলেন কার কার প্রশ্ন আছে এই ইয়ার ডায়াগ্রামে আপনার স্যার মুझे ডাবল বক্স नहीं प्रॉब्लम টাটা বেস ডাবল বক্স ও ডাবল বক্স ওকে এখন বলেন আর কেউ আছেন যে বুঝেন নাই হ্যাঁ হ্যাঁ শিওর কেউ যদি চেক করাতে চান দেখে দেবেন টেনশন করে বললেই তো আচ্ছা রেকর্ড অফ এনিমি এটা দেওয়ারই দরকার কারণ কি আপনি কখনো একটা স্কুলের আন্ডারে বলেন না যে রেকর্ড অফ স্কুল পুরো এন্টিটি আন্ডারে রেকর্ড অফ অফিস কখনো দিচ্ছেন না সো এই জিনিসটা দেবেন না এটা একটা জেনারেলাইজ রিলেশন দিতে দেওয়া উচিত কারণ আমরা ইয়ার ডায়াগ্রাম আকি স্পেসিফিকেশন দেব যে আমরা এখন এটাতে এইটা করব এটাতে এইটা করব এটা দিলে হবে কি যে মানুষ এটাকে জেনারেলাইজ করবে দরকার নেই জেনারেলাইজ এখানে আপনি কি দিতে পারেন ধরেন আচ্ছা এটা দিয়ে নিলাম এই রিলেশন এটা জাস্ট এই রকম করে রিলেশনটা যাবে এই ইন্টার রিলেশনে দরকার নেই আপনি এই যে এই একটা থেকে শুরু হয়েছে টিমের আন্ডারে গেস্ট টিম দিতে পারেন এই যে জাস্ট এক একটা ফাইল তাও টিমের আন্ডারে প্লেয়ার দিতে পারেন এরকম সেই জিনিসটা বাদই দেয় তারপর দেখা হবে এটার আন্ডারে এই অলরেডি আলাদা সবার ভাষা কিন্তু দিন আলাদা হ্যাঁ আলাদা আলাদা রিলেশন ক্যাপ্টেন আলাদা ক্যাপ্টেন আলাদা এটাকে রিলেশনশিপ এটা একটা সিস্টেম টিমের সাথে প্লেয়ারের সিস্টেম হ্যাজ বা প্লেয়ার হ্যাজ একাধিক প্লেয়ার একটা টিম মানে একাধিক প্লেয়ার একটা ইনজুরি আমাদের এবং একটা ভুল করছে না প্লেয়ারই তো ইনজুরি করবে প্লেয়ারই তো ইনজুরি করবে প্লেয়ারের সাথে তো আপনার রিলেশন প্লেয়ারের সাথে না রিলেশন হবে এই কারণেই তো এটা উইকেন্ড ধরেন প্লেয়ার বলতে এই টেবিলে কিচ্ছু না তাহলে ইনজুরি টেবিলের পর ইনজুরি টেবিলের পর বা ইনজুরি টেবিলের পর এক্সিস্টেন্স কারণ যদি প্লেয়ারই না থাকে তাহলে রিলেশনটা কার সাথে হবে প্লেয়ার টু ইনজুরি এন্ড এখানে থাকবে কন্ডিশন না না এখানে পরে কি এভাবে দেখাতে হবে এখানে রিলেশন এভাবে দেখাতে হবে এন্টিটি টু এন্টিটি রিলেশন দেখাতে হবে এখানে অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি রিলেশন দেখেন মানে আপনার এই জিনিসটা না দিয়ে আপনি যখন এইভাবে কানেক্ট করবেন তখন আপনার ওই যে ফরেন কি প্রাইমারি কোডের মানে এস আমি বলছি আপনি এসকিউএল আকারে যাচ্ছেন যে প্রাইমারি কি ফরেন বাট এখানে আপনি রিলেশনটা ইয়ার ডায়াগ্রাম আপনাকে অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি রিলেশন দেখায় না অলওয়েজ কি দেখায় এন্টিটি টু এন্টিটি ঠিক আছে এই কারণে দেখবেন যে আমরা মাল্টিপল এন্টিটির সাথে মাল্টিপল রিলেশন করছি জাস্ট কোনটা কি অ্যাক্টিভিটির কানেকশন আছে কোন অ্যাক্টিভিটির কানেকশন আছে
তার মানে আপনি কি করতেছি আমরা সব এন্টিটির সাথে কানেক্ট করতেছি ইয়ার ডায়াগ্রাম এন্টিটি রিলেশন দেখায় কারণ ইয়ার ডায়াগ্রাম ফুল ফর্ম এন্টিটি রিলেশন ডায়াগ্রাম এটা এআর ডায়াগ্রাম না ইয়ার ডায়াগ্রাম ক্লিয়ার হ্যাঁ আমি বুঝতে পারছি এসকিউএল করে কি আপনাকে মোর স্পেসিফিক করে দেয় মানে এইটা আপনাকে একটা ব্লুপ্রিন্ট দেয় যে আমি ওকে এখন এটার পর এটা গেমের সাথে কার রিলেশন টিমের রিলেশন হ্যাঁ তার মানে কি হোস্ট টিমের সাথে কানেক্ট থাকতে হবে গেস্ট টিমের সাথে কানেক্ট থাকতে হবে এবং কি কানেকশন থাকবে প্লেস হোস্ট টিম প্লেস গেম গেস্ট টিম প্লেস গেম মানে হ্যাঁ ওয়ান টু ওয়ান কেন টিমের সাথে কেন আপনার একটা জিনিস চিন্তা করুন মাল্টিপল কি করতেছেন মাল্টিপল হোস্ট টিম জয়েন করতেছেন হ্যাঁ জিনিসটা খেয়াল করুন কোনটা না 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 একটা টিমের সাথে হোস্ট অনেকগুলো জয়েন করছে একটা টিমের সাথে গেস্ট অনেকগুলো জয়েন করছে কিন্তু এমন তো না যে আপনি আমার টিম খেলেন ওর টিম খেলেন এটা তো যুদ্ধ আপনি অলওয়েজ ট্রাই করবেন যে এন্টিটি টু এন্টিটি রিলেশন করবেন নো অ্যাট্রিবিউট টু অ্যাট্রিবিউট না স্যার হোস্ট টিম আর গেস্ট টিমের মধ্যে তো ওয়ান টু ওয়ান রিলেশন একটা গেমের রিলেশন হ্যাঁ ওটা নিজেদের ইন্টার রিলেশন করতেছে এন্ড তখন হ্যাঁ কারণ নিজে একবার খাটাইলে বুঝবেন যে কোনো এতগুলো টিমের মধ্যে যে কোনো একটা হোস্ট আমরা একসাথে ন্যাচারালি যদি এটা ন্যাচারালি আসলে হওয়া উচিত কারণ একদিনে অনেকগুলো গেম অ্যাক্টিভের পরে আমাদের পরে না অ্যাকচুয়ালি পরে না মানে যদি বড় বড় লিগস দেখেন অ্যাকচুয়ালি পরে না ওকে এই মেম্বার স্যাররা বলেন কার কার কোনো কোশ্চেন আছে নাকি কারো কোনো কনফিউশন থাকে আমি যে সলভ করব বলেন আর দুই তিনটা করলে হয়তো দুইটা দিব প্যারা কেন না আমি আপনাদের এর উপরই রাখবো স্যার এটা অ্যাকচুয়ালি আমার জন্য কাজে লাগে জন্য তাই পুরো ক্লাস এটা পিছে ইনভেস্ট করলাম আমরা মনে করতেছি কি যদি আমরা এবিলিটি গুলো ফাইন্ড আউট করতে পারি তাহলে তো আমাদের যে অ্যাক্টিভিটি ইজি আপনাদের ক্লিয়ার ফাইন্ড আউট করব অ্যাক্টিভিটি ফাইন্ড আউট এর কিছু এন্টিটি এন্টিটি তো আপনি যে সেট অফ থাকলে হ্যাঁ সেট অফ থাকলে বা অনেকে দেখেন একটু আগে আমি কি বললাম যে একটা রান্নার তো অনেকগুলো ডাটা থাকে হাইলে তো হ্যাঁ এই যে দেখেন আপনারা অনেকে হোস্ট টিম আর গেস্ট টিমকে আপনারা অনেকে অ্যাক্টিভিটি দিয়েছেন অনেকে টেবিল দিয়েছেন আমি কিন্তু কিছু বলি না এটা হবে হবে কিন্তু ট্রাই করবেন যত মিনিমাল টেবিল রাখা যায় তাই না মিনিমাল টেবিল ইজ গুড না আবার মাঝে মাঝে উচিত বেশি টেবিল তৈরি করা যাতে কমপ্লেক্স রিলেশন না সো ডিপেন্ড করে একটা জিনিসের অনেক एग्जांपल হতে পারে ওকে ক্লিয়ার জিনিসটা ক্লিয়ার সবাই বুঝছেন সবাই কি বুঝছেন পরবর্তীতে আপনাদের প্র্যাকটিস দিয়ে দিব আমি বাসায় 4টা প্র্যাকটিস দিব না 3টা প্র্যাকটিস দিব আপনারা ওগুলো আমাকে পরের ক্লাসে দেখাবেন ওগুলো আমি মানে বুঝায়া তারপর আমি নরমালাইজেশন করব ক্লিয়ার এই স্লাইডটা কি শেয়ার করা আছে না না এটা আমার বানানো স্লাইড স্যার আপনি শেয়ার করুন আমি শেয়ার করি আমি আজকে রাতে প্রোভাইড করবেন কোনটা আমার বানানোগুলো আমি আজকে প্রোভাইড করব ওকে এটা সাথে থাকবে প্লাস আপনাদের এটার সাথে কিছু রিলেশন কিছু এটার সাথে কিছু প্র্যাকটিস যাবে আছে এগুলো আজকে বাসায় করে আমাকে ইচ এন্ড এভরি স্টুডেন্ট দেখাবে আপনাদের ভালোর জন্য বলতেছি ভাই পরে পরীক্ষাতে হাতে তাকায় থাকলে আমার কিছু করবে ক্লিয়ার বুঝছেন আর ফাইনাল নোটিস নেক্সট ক্লাসে যদি রাস্তা ভেঙে দুই টুকরাও হয়ে যায় আমি 10:30টার মধ্যে চাই কোনো কনসেপ্টে করা যাবে না তোর কিসের পছন্দ তোর একটু বাসায় আমি আমারটা বলতেছি জনগণের কথা বলতেছি এই যে সিস্টেমটা ওই দিকে আসছে আরে পুরো টাকা দিকে আসছে স্যার আপনি নিজে পছন্দ করা এই ছেলেটা সামার থেকে আসছে